আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের ক্লাসটা হচ্ছে প্রবন্ধ রচনার উপরে। প্রবন্ধ রচনার লেখার নিয়মটা নিয়ে আমি প্রথমে তোমাদের সাথে আলোচনা করব, তারপর কিছু রচনার কথা বলবো। তো দেখো, প্রবন্ধ রচনাটা কিভাবে লিখতে হবে। প্রবন্ধ রচনা লেখার নিয়ম হচ্ছে, তোমরা প্রথমেই মনে করো রচনাটা সাধারণত 6 নং বা 7 নং প্রশ্নে থাকে। তো তোমরা লিখবে, মনে করো 6 নং প্রশ্নের উত্তর। লেখার পর তুমি কত নাম্বার অপশন থেকে রচনা দিচ্ছ, মনে করো ক রচনাটাই তুমি লিখছো, ক নাম্বারে যেটা। লেখার পরেই তুমি এই সাইডে লিখবে শিরোনাম। শিরোনাম লিখে তুমি রচনাটার নাম লিখবে এখানে, মানে রচনার নাম। তারপরে তুমি এখানে লিখবে সংকেত। যেহেতু তোমাদের এসএসসি এবং এইচএসসি লেভেলে কোনো সংকেত দেওয়া থাকে না, এজন্য তোমরা সংকেতগুলো যদি আগে লিখে নাও তোমাদের জন্যই সুবিধা হবে। তোমরা পরবর্তীতে অনেক সময় মনে করো এখানে তুমি যদি 15-16টা বা 20টা সংকেতও লিখে ফেলো নাম, পরে যদি তুমি টাইম না থাকলে ওইগুলো লিখতে নাও পারো, তোমার টিচার কিন্তু এখানে 20টা সংকেত তোমার খাতায় দেখতেছে, সে কিন্তু এইটা দেখার পরেই সে কিন্তু ওই অনুযায়ী তোমাকে একটা মার্কিং ওখানেই করে ফেলবে। তোমার খাতা কিন্তু এতটা সময় থাকবে না যে তোমার খাতা ফুল চেক করবে যে এখানে 20টা টপিকস লিখছো, তুমি 20টা টপিকস খাতায় আছে কিনা। তুমি তার থেকে 2-3টা যদি গ্যাপও পড়ে যায় কোনো সমস্যা হবে না, কারণ এটা আমি নিজে বলতে গেলে, কারণ আমি নিজে এটা হয়তো দেখবো না, বাট তোমাদের হয়তো কোচিং এর খাতা, স্কুলের খাতা হলে সেগুলো খাতায় আমরা সবাই টিচাররা দেখি, বাট তোমার বোর্ডের খাতায় এতটা দেখার টাইম থাকে না। তো সংকেত লেখার পরে তুমি 1 2 3 4 দিয়ে এভাবে তুমি সংকেতগুলো মানে পয়েন্টগুলো লিখে ফেলবে, ভূমিকা, তারপর তোমার যে বিষয়গুলো, মনে করো তোমার স্বদেশ প্রেম নিয়ে রচনা লিখবে, মনে করো সংকেত লেখা শেষ। এবার তুমি যেহেতু স্বদেশ প্রেম রচনা লিখবে, রচনার নামটা এবার বড় করে লিখলে, মনে করো নীলকালি দিয়ে বড় করে লিখবে, লিখে 2টা দাগ দিবে, দিয়ে এরপরে এখানে শুরু করবে। যেহেতু এটা তোমার মনে করো মার্জিনের লাইন, লাইনটা থেকে একটা ওয়ার্ড পরিমাণ গ্যাপ রাখবে, গ্যাপ রেখে তারপর এভাবে ভূমিকা লিখবে। ভূমিকা লিখে এবার এই যে নিচ থেকে, এই ভূমিকার নিচ থেকে তুমি লেখা শুরু করবে, লেখা শুরু করে এরপরে এখান থেকে পরের লাইন থেকে তুমি একবারে এই প্রথম লাইন থেকেই লিখতে পারো, কারণ এখানে এই যে তুমি একটা ওয়ার্ড পরিমাণ গ্যাপ রাখা হচ্ছে যাতে এই ভূমিকা অংশটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে একটা প্যারা তুমি করছো। কারণ অনেক সময় তোমরা পরীক্ষার খাতায় এত পরিমাণ প্যারা লেখো যে আমরা বুঝেই পাই না যে তোমার প্যারা কোথায় শুরু আর কোথায় শেষ, যে কারণে আমি এই ওয়ার্ডটুকু পরিমাণ তোমাদেরকে গ্যাপ রাখতে বলবো। এইটুকু যদি গ্যাপ রাখতে পারো তাহলে আমরা খুব সহজে প্যারাগুলা বুঝতে পারি, এবং তোমরা ছোট ছোট করে অসংখ্য প্যারা দিবে, মনে করো 20-22টা প্যারা দিবে, খুব ছোট ছোট প্যারা দিবে, অত বড় করে খুব ডিটেলস করে কোনো প্যারা লিখতে হবে না। তাহলে এভাবে লিখলে ভূমিকা এখান থেকে শুরু করে লেখা শুরু করবে, এবার এভাবে লিখবে। ভূমিকাটা অবশ্যই ছোট লিখবে এবং উপসংহার ছোট লিখবে। অন্যান্য প্যারার মধ্যে যাও লেখো, উপসংহার মানে হচ্ছে তুমি একটা মন্তব্য লিখে ফেলবে, আর ভূমিকা মানে হচ্ছে ওই বিষয় নিয়ে একটা খুব মানে সিম্পল একটা কথাবার্তা লিখবে। এরপরে যে প্যারাগুলো থাকবে, যেহেতু তোমার রচনার মধ্যে তোমরা চাইলে বিভিন্ন কবিতার অংশ, যে এই কবি বলেছেন এই সম্পর্কে, ওই কবি বলেছেন বিভিন্ন তথ্য, এই মনীষী বলেছেন বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা অমুক গ্রন্থে পাওয়া যায়, বা মনে করো আমাদের এরকম ভাবে বিভিন্ন হাদিসে এরকম বলা হয়, এরকম ধরনের অনেক কথাবার্তা তুমি লিখতে পারো। কিন্তু সরাসরি অনেক সময় অনেকে লেখে খাতায় আল্লাহ তাআলা বলেছেন, এইরকম ভাবে না লিখে তুমি যদি লেখো সৃষ্টিকর্তা বলেছেন, তাহলে তোমার জন্য বেশি ভালো হবে রচনার ক্ষেত্রে। কারণ যেহেতু তোমার এটা বাংলা খাতা, তোমার কোনো ইসলাম শিক্ষা টিচার খাতাটা দেখবে না, অবশ্যই খাতাটা কোনো যে টিচাররা দেখবে, বেশিরভাগ বাংলা টিচার অনেক সময় হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকে বা অন্যান্য ধর্মের হতে পারে বা আমাদের মুসলিম ধর্মেরও হতে পারে। যেহেতু তোমাদের খাতাগুলা হয়তো ভাগ্যক্রমে যদি কোনো হিন্দু টিচারের হাতে চলে যায়, তাহলে তার মধ্যে যদি কোনো ধরনের সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব থাকে, যদিও টিচারদের মধ্যে এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো প্রশ্ন আসে না, কিন্তু তারপরও অনেক সময় থেকে যায়, দ্বিধাদ্বন্দ্বের কারণে তারা নাম্বার দিতে অনেক সময় একটু আশ্চর্য বোধ হয়। এজন্য তুমি আল্লাহ তাআলা বলেছেন এরকম কোনো কথাবার্তা না লিখে তুমি স্রষ্টা বলেছেন বা সৃষ্টিকর্তা বলেছেন এই ধরনের কথা লিখলে রচনার মধ্যে বেশি ভালো হয়। এবং অবশ্যই খেয়াল রাখবে রচনার মধ্যে যেন অধিক তথ্য থাকে এবং রচনা যেন একটু বেশি বড় হয়। এখন বেশি বড় করতে চাই যে আবার খুব বেশি বড় করে ফেলবা, যে তুমি 20-30 পৃষ্ঠা রচনা লিখে ফেলছো, তোমার বড় বড় ইসের মতো লেখা লিখে গোল্লা গোল্লা লিখলা, ওরকম না। খুব সুন্দরভাবে লেখাটা যেন সুন্দর পরিমার্জিত থাকে এবং ভালো লেখা থাকে এবং উৎকৃষ্ট লেখা যেন হয়, তোমার লেখাগুলো যেন খুব ভালো মানের থাকে এবং খুব ভালো ভালো তথ্য যেন রচনায় থাকে। তাহলে এই নিয়ম অনুযায়ী যদি রচনাটা লিখে থাকো, আশা করি তুমি রচনায় কমপক্ষে তুমি 20-এর মধ্যে 16 উপরে দিবে, 16 থেকে 18 নাম্বার দিবে। রচনায় তোমাদেরকে 18-19 এর বেশি দেওয়া হয় না, তো 16 থেকে 18 পাওয়ার জন্য এটা তোমার উপযোগী। তো তুমি এভাবে যেরকম বললাম যে শিরোনাম লিখবে, সংকেত লিখবে, জাস্ট রচনার নাম এবং
প্রত্যেকটা প্যারার আগেই তুমি কি করবে, ঠিক এরকম একটা ওয়ার্ড পরিমাণ গ্যাপ রাখবে, দেন প্যারার নাম লিখবে। প্যারার নাম লিখে তুমি চাইলে এখানে একটু ডিজাইন করে দিতে পারো, তারপর এখান থেকে মানে এই নিচ থেকে লেখাটা শুরু করবে। ঠিক এই একই ক্যাটাগরিতে সব কয়টা প্যারা লিখবে, এরকম ওয়ার্ডও গ্যাপ রাখবে এবং এখান থেকেই লেখা শুরু করবে। কিন্তু পরের লাইন কিন্তু আবার একবারে সেই ওয়ার্ডের শুরু থেকেই লিখবে। এভাবে যদি রচনা লেখো, ফুল রচনায় খুব ভালো মার্কস পাবে এবং অবশ্যই ভালো তথ্য উল্লেখ করতে হবে। তথ্য ছাড়া কিন্তু নাম্বার পাওয়া সম্ভব নয়। এই পর্যন্ত ছিল রচনা লেখার নিয়ম। এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে রচনা লিখতে হবে। আমি মোহাম্মদ নাইম শিকদার। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আসসালামু আলাইকুম।